خصم کے تیرانداز پشے کا رشکفایت সাথতা। নমরুদ যখন তীর নিক্ষেপ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আল্লাহ কবুল করে কিভাবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, নমরুদের তীর ধরিয়া তীরের আগায় রক্ত লাগাইয়া দাও, যেন বেঈমানের বুঝ হইয়া যায় ঠিকই আল্লাহর মারছি। ধরে কার নাউযুবিল্লাহ। তো নিচে যখন চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাই বলতেছে নমরুদ, ইব্রাহিম তোমার আল্লাহর খতম। বলে আমার আল্লাহর খতম করছো, কি আলামত পাইছো? বলে এই দেখো না ঢোকছে কতদূর। আল্লাহ তাআলা একটু রহস্য করছে, মাছের রক্ত লাগাই দিয়েছে, এই জন্য মরা মাছ খাওয়া হালাল। আর কোনো জিনিস খাওয়া হালাল আছে? এমনি মুরগি মরা মুরগি খাওয়া হালাল, এই আপনার গরু মরা হালাল, কিন্তু মাছ মরা হালাল। ওই আল্লাহ তাআলার হুকুম মানছে। যাই হোক, ওদিকে আমি যাবো না, ভালো ভালো আলোচনা আজকে আমি করবো, এই জন্য সংক্ষেপ কথা বলতেছি। দোয়া হলো চার প্রকার, একটা হলো যখন তখন কবুল, আর একটা বিলম্বে কবুল, আর একটা দোয়ার বিনিময়ে আপনার উপরে যে মুসিবত আসতো ওই মুসিবত দূর হয়ে যাবে, আর একটা দোয়া দুনিয়ায় কবুল হবে না, আল্লাহ তাআলা রিজার্ভ ফান্ডে রেখে দিবে। এক নাস্তিক বলতেছে যে আল্লাহর আগে কি ছিল? এই কথা বলেন, আল্লাহর আগে কি ছিল? এক নাস্তিক প্রশ্ন করছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আল্লাহর আগে কি ছিল? আল্লাহ যদি থাকেন প্রমাণ দেখাইতে হবে। আল্লাহ এখন করেন কি? আল্লাহ এখন করেন কি? আর একটা হলো আল্লাহ কোন দিকে চাইয়ে আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি আমাকে প্রশ্ন করেছো চারটা। প্রথম কথা হলো আল্লাহর আগে কি ছিল? শোনো, তুমি বলো 10-এর আগে কত? 10-এর আগে 9, 9-এর আগে 7, 9-এর আগে 7, 8, কথা বলেন না, একটু জোরে না করলে বক্তা অনেক সময় বুঝে যায়। 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1, 1, এমনি 1। সামনে যাও না, সামনে তো আর কিছু নাই, আমার আল্লাহর আগে আর কিছু নাই। ও কোরআন মানে না, হাদিস মানে না, মানে যুক্তি। নাস্তিক একটু নরম হয়ে আসছে। এবার বলতেছে যে আল্লাহ যদি থাকে প্রমাণ দেখাইতে হবে। তিনি আগেই 10 কেজি দুধ, গরুর খাঁটি দুধ আইনে রাখছে। এটা কি? তাহলে এটা তো দুধ। তাহলে দুধের ভিতরে কি ছানা আছে? হ্যাঁ আছে, মন্থন করলে পাওয়া যায়। এই দুধের ভিতরে ঘি আছে? হ্যাঁ ঘি আছে, মন্থন করলে পাওয়া যায়। এই দুধের ভিতরে মাখন আছে? হ্যাঁ আছে, মন্থন করলে পাওয়া যায়। আরে নাস্তিক, দুধের ভিতরে ঘি আছে তুমি বলতেছো দেখা যায় না, ছানা আছে তুমি বলতেছো দেখা যায় না, মাখন আছে তুমি বলতেছো দেখা যায় না। এত বড় বিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোটি কোটি মাখলুকাত আল্লাহ যে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির ভিতরে কি আল্লাহ নাই? নাস্তিক বলতেছে হ্যাঁ, এটা আমার ব্রেনে ধরছে। আছেন যে কোনো জিনিসের একজন কারিগর থাকে, নিশ্চয়ই কারিগর আছে। নাস্তিক আরো একটু নরম হয়ে আসছে। এবার তৃতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিকে চাইয়া আছেন? ইমাম সাহেব পকেট থেকে একটা মেজ বাইর করিয়া ম্যাচলাইট জ্বালাইয়া একটা মোমবাতি জ্বালাইছে। বলতেছে যুবক, ও নাস্তিক, এই যে আলো জ্বলতেছে, এই আলো কোন দিকে গেছে? বলতেছে আলো তো চতুর্দিকে গেছে। আমার আল্লাহ চতুর্দিক বিরাজমান। কোরআন মানে না, হাদিস মানে না, যুক্তি মানে। নাস্তিক আরো একটু নরম হয়েছে। এবার বলতেছে হুজুর, এইবার আটকাবো আপনাকে। আল্লাহ তাআলা এই এখন কি করে?
ইমাম সাহেব হুজুর বলতেছেন, তুমি আমাকে প্রশ্ন করেছো চেয়ারে বৈশা, আমি ছিলাম নিচে, আমাকে জবাব দেওয়ার জন্য তুমি আমাকে চেয়ারে বসাইছো, ঠিক কিনা? বলে হ্যাঁ, তা তো ঠিকই। আল্লাহ তাআলা এইমাত্র একটা কাজ করছেন, আমি ছিলাম মাটিতে, আমাকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে চেয়ারে বসাইছে, আর তোমাকে উত্তর নেওয়ার জন্য নিচে বসাইছে। আল্লাহ তাআলা এইমাত্র একটা কাজ করছে। নাস্তিক বলতে, হুজুর এতদিন পর্যন্ত আমাকে এত সুন্দর যুক্তি দিয়া কেউ আমাকে বুঝায় নাই, আজকে আমি বুঝেছি আল্লাহ একজন আছেন। হুজুর আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ঘোড়া চুরি করছে, ঘোড়া চুরি করিয়া আবার কসবা আড়ে নিয়েছে, আড়ে নিয়ে এখন দাম দেখাইতেছে, কেউ 70,000, কেউ 80,000। ভাই তোমার দাম কত? তাহলে আপনারা বলেন। তো দাম চাই না, তাহলে আপনারা বলেন। দেখে যে 1 লাখ হয়ে গেছে। এখন কাজে তোমার এইভাবে তোমার ঘোড়া নেওয়া যাবে না, তুমি বলো দাম কত? কাজে ঘোড়ার দাম 1,10,000 টাকা।